আসসালামু আলাইকুম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে হলে যেতে হবে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, কাফতাই, বান্দরবন এলাকাগুলি। রাঙ্গামাটির নান্দনিক নির্মাণশৈলী ও বসার স্থান পলওয়াল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ, সময় কাটাতে এখানে চিত্ত বিনোদনের জন্য রয়েছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী মুখরিত হয় এই পলওয়াল পার্ক। পলওয়াল পার্ক রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডে পাশেই কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয়েছে, যা সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ। প্রবেশপথের পাশেই ভিন্ন আরেকটি মুখোশের আকৃতির টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কে বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রান্তেই তৈরি করা হয়েছে ডেকিঘর। ডেকিঘরের আদলে একটি আস্থাপনা। গ্রামের নারীদের ডেকিতে ধান ভাঙার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয়। এই ভাস্কর্যের স্থাপত্য শৈলী এতটাই সুন্দর, প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন। কিডস জোন থেকে সামনে এগিয়ে গেলে রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা হয়েছে। এখানে বসলে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য চোখে পড়ে। সামনে যতটুকু দৃষ্টি যায়, লেকের জেলে অথই সীমানা দূরের আকাশ গিয়ে মিশেছে। আকাশ আর লেকের নীলের মাঝে পাহাড়গুলো যেন সীমারেখা হয়েছে। এর ঠিক পেছনেই তৈরি করা হয়েছে কলসি কাঁধে নারীর ভাস্কর্য। তাদের কলসের প্রবহমান পানিতে তৈরি করা হয়েছে ঝর্ণা। দিনের আলোয় নিবে কৃত্রিম আলো এই ঝর্ণা আরও মোহময় করে তোলে। এখান থেকে কিছুটা এগুলেই চটপটিয়ার ফুচকার দোকান। অনেকটা খোলা জায়গা জুড়ে চেয়ার টেবিল বসিয়ে ব্যবস্থা করা হয়েছে। ফুচকা আর চটপটি যারা পছন্দ করেন তাদের জন্য কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে আর ফুচকা খেয়ে বিকালটা অনেক সুন্দরভাবে কাটাতে পারেন। আরও একটু সামনে সিঁড়ি দিয়ে নিচে নামলেই পলওয়াল ক্যাফেটেরিয়া। মুখরোচক খাবারের সাথে আইসক্রিম আর কফিও পাওয়া যায় এখানে। পলওয়াল পার্কের একেবারে শেষ প্রান্তে তৈরি করা হয়েছে লাভ পয়েন্ট, যেখানে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে লক। প্রতিটা প্রেমিক প্রেমিকা যুগল এখানে তাদের নাম লিখে লাভ পয়েন্টে তালা লাগিয়ে চাবিটা নদীর লেকের পানিতে ফেলে দেয়। এছাড়াও পার্কটিতে রয়েছে কটেজ এবং সুইমিং পুল। লেকের ঘোরার জন্য রয়েছে বোটের ব্যবস্থা, আছে কায়ারিংয়ের ব্যবস্থা। লেকের পাহাড় ঘেঁষে রাখা হয়েছে বিচ চেয়ার। লেক আর পাহাড়ের সন্ধ্যা নামার দৃশ্য উপভোগ করতে শেষ বিকেলে এখানে বসতে পারে আয়েশ করে। রাঙ্গামাটির অন্য সবগুলো স্পটের পাশাপাশি যে কেউ এই স্পটে চাইলেই ফেরার দিনে ঘুরে যেতে পারেন। সারাদিন সময় কাটানোর মতো একটি জায়গা। এত অসাধারণ কিছু দৃশ্য এখান থেকে দেখা যায় যা অন্য কোথাও থেকে পাওয়া যায় না। আর পলওয়াল পার্ক রাঙ্গামাটির একদম প্রাণকেন্দ্রে, খুব সহজেই অটোরিকশা নিয়ে চলে যাওয়া যায়। এখন জানবো কি কি আছে এই পলওয়াল পার্কে। এখানে রয়েছে সুইমিং পুল 200 টাকা প্রতিজন, পলওয়াল কটেজ, প্যাডেল বোট, কায়াক। পার্কটির প্রবেশে ভুতুরে পাহাড়ের গুহা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডেকি শিল্প, বিভিন্ন প্রকারের রাইড, কলসি ঝর্ণা, পাহাড়ি কৃত্রিম ঝর্ণা, হিল ভিউ পয়েন্ট, লেক ভিউ পয়েন্ট, লাভ লক পয়েন্ট, ফিশিং ফেয়ার, মজাদার ও মুখরোচক খাবারের সমারোহ সমৃদ্ধ পলওয়াল ক্যাফেটেরিয়া। পলওয়াল পার্কে কীভাবে যাবেন? ঢাকা থেকে সাইদাবাদ বা ফকিরাফুল রাঙ্গামাটিগামী অসংখ্য বাস সেখান থেকে ছাড়ে প্রতিদিন সকাল 8টা থেকে 9টা। এবং চট্টগ্রাম থেকে অক্সিজেন এলাকায় রাঙ্গামাটির বাস টার্মিনাল যেতে হবে। সেখানে আধা ঘন্টা পর পর এখান থেকে পাহাড়িকা ও লোকাল বাস সার্ভিস পাওয়া যায়। রাঙ্গামাটি 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ব্লগ ভিউ পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।